রেস্টুরেন্টের বার্গার ভুলে যান। আজ দেখাবো ঘরে থাকা একটি ডিম দিয়ে মেয়োনিজের সিক্রেট বার্গার রেসিপি। চলুন শুরু করা যাক। বার্গারের জন্য আমি প্রথমে নিয়ে নিই চিকেন, গুঁড়ো মরিচ, আদা রসুন, লবণ ও ম্যাগি মশলা। এখানে আমি আমার মন মতো চিকেন কেটে নিয়েছি, আপনারা আপনাদের মন মতো কেটে নেবেন। এরপর দিয়ে দিই সয়া সস। ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমি এগুলা গরম তেলের মধ্যে ভেজে নিই। এরপর তেলে ভেজে রাখা কয়েক টুকরো রসুন, ডিম ও চিনি দিয়ে দিই। মানুষের ডিম দিলে কিন্তু হবে না। টমেটো সসের পরিমাণ তোমাদেরকে বোঝানোর জন্য আমি দোকান থেকে টমেটো সসের পাতা কিনে এনেছি। তোমরা একটা ডিমের মধ্যে 1 পাতা টমেটো সস দিয়ে দিবে। আমি ভুলবশত পাকনামানি করে 2 পাতা টমেটো সস দিয়ে দিছি। এরপরে দিয়ে দিবা একটা শুকনা মরিচ, 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিই। এরপরে দোকান থেকে কিনে আনা 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেটের 1 প্যাকেট গুঁড়ো দুধ। এরপর আমি এগুলো ভালো করে ব্লেন্ডার করে নিই। এই মেয়োনিজটা খাইতে এত বেশি মজা হয় গাইস, এই রেস্টুরেন্টকেও হার মানাবে। তোমরা এগুলো বাসায় বানায় না খাইলে বুঝতেই পারবা না। আমি এখানে 1 বাটি পুরো বানাইছিলাম, আমি ভিডিও করার আগে অর্ধেকটা শেষ করে ফেলছি। এখন থেকে তো বার্গার বাসায় বানায় খাবো, কারণ এই মেয়োনিজটা থাকলে বার্গারের সাথে আর কিছুই লাগে না। ও ভালো কথা, আমাকে অনেকে জিজ্ঞাসা করে এটার মধ্যে কি কাঁচা ডিম দেওয়া যাবে? না, বলেও কাঁচা ডিম দিবা না, তাহলে কাঁচা ডিমের গন্ধ এটার মধ্যে রয়ে যাবে। মাঝখান দিয়ে আমার ব্লেন্ডারটা নষ্ট হয়ে গেছিল, যে কারণে মূলত আমি ভালো করে মিক্স করতে পারিনি। তোমরা দেখে ব্লেন্ডার করার পর এটার লুক আরো কতটা সুন্দর হয়, আর এটা খাইতে টেস্টটা ইয়াম্মি জাস্ট। এরপর বার্গারের রুটিগুলো আমি ভালো করে তেলে ভেজে নিই। এরপর গরম করা তেলের মধ্যে পেঁয়াজ মরিচ ভেজে নেবা। ভেজে নেওয়ার পর রুটিটার উপরে আমি মেয়োনিজগুলো ভালো করে চারপাশে মাখিয়ে নিই। গাইসের এটা আমার নতুন পেজ। তোমরা অনেকে আমার ভিডিও দেখো, আমার ভিডিও ভিউ অনেক ভালো আসে, কিন্তু লাইক আর ফলো কেউই করতে চাও না। তোমরা কিন্তু অনেক দুষ্ট হয়ে গেছো। বেশি করে ফলো ও লাইক দিবা। আর তোমরা তোমাদের মন মতো রেসিপি চাইলে আমাকে ইনবক্সে মেসেজ দিতে পারো বা কমেন্ট করতে পারো। মেয়োনিজ মাখিয়ে নেওয়ার পর এখানে আমি চিকেনগুলো উপরে দিয়ে দিই। এই বার্গারের স্বাদ রেস্টুরেন্টকেও হার মানাবে, একবার বানিয়ে দেখিয়ে নিও। চিকেনগুলো দেওয়া হয়ে গেলে আমি উপর দিয়ে ভেজে রাখা পেঁয়াজ মরিচগুলো দিয়ে দিচ্ছি। একটা ডিমের মেয়োনিজ দিয়ে 2টা বার্গার অনায়াসে বানাইতে পারবো। এরপর উপর দিয়ে আমি আর একটু মেয়োনিজ দিয়ে দিই। যেহেতু আজকে আমার বাসায় আম্মু ছিল না, তাই আমি শশা কইতে দিচ্ছে দিয়ে বলতে পারি না। আর যেহেতু আমি টমেটো সস আজকে একটু বেশি দিচ্ছিলাম, যে কারণে মূলত উপর দিয়ে আর টমেটো দেই নাই। এরপর গুম করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিই। দেখো তো দেখতে ইয়াম্মি হয়েছে নাকি? আমার তো মনে হয় রেস্টুরেন্টকেও হার মানাবে এ বাসায় বানানো বার্গার। এরপর উপর দিয়ে আরেকটা ব্রেড। আমি এখানে ছোট ব্রেডগুলা পাইনি, তাই বড় সাইজের ব্রেডগুলা কিনে এনেছিলাম। দেখো কি ইজি ওয়েতে বার্গার বানানো হয়ে গেল। তোমরা কিন্তু বাসা বানাতে ভুললো না, কারণ এটার টেস্ট খুবই ভালো। তোমরা বাসা বানালে হতাশ হবে না। দেখো এটা দেখতে কত ডেলিশিয়াস আর ইয়াম্মি হয়েছে। তো আজকের মতো আল্লাহ হাফেজ।